অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে বিদেশে পাচার হওয়া কোটি কোটি টাকা উদ্ধারের প্রচেষ্টার সমর্থন পেতে লন্ডন সফর করছেন। ডক্টর ইউনূস ব্রিটিশ এই দৈনিককে বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের চুরি করা তহবিল খুঁজে বের করতে তার সরকারকে সাহায্য করার জন্য যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা বোধ করা উচিত। চুরি হওয়া ওই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে বলেও অভিযোগ আছে। তবে স্টারমার এখনও তার সঙ্গে দেখা করতে রাজি হননি জানিয়ে ডক্টর ইউনূস বলেন, তার সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি। তবে স্টারমার বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করবেন, এতে কোনো সন্দেহ নেই। ফাইন্যান্সিয়াল টাইমসের ওই রিপোর্ট অনুসারে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা স্টারমারের নেই এবং তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন। ডক্টর ইউনূসের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার ইতোমধ্যেই অর্থ খুঁজে পেতে সহায়তা করছে। ইউনূসের মতে শেখ হাসিনা শাসনামলের প্রায় $234 বিলিয়ন আত্মসাৎ হয়েছে, যার একটি বড় অংশ যুক্তরাজ্যে। এছাড়া তিনি কানাডা, সিঙ্গাপুর, ক্যারিবিয়ান এবং মধ্যপ্রাচ্যকেও সম্ভাব্য গন্তব্য হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সম্প্রতি লন্ডনে শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন দুটি সম্পত্তি জব্দও করেছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।